আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আমার আজকের রেসিপি চীনা হাঁসের মাংস ভুনা আর গরম গরম চিতই পিঠা। চীনা হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে খুব টেস্টি। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। একটি হাঁড়িতে আমি সয়াবিন তেল নিয়েছি, পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি গোল্ডেন লাইট কালার করে ভেজে নিব। অলরেডি হালকা লাইট কালার হয়ে আসছে। এখানে আমি সামান্য পানি ব্যবহার করেছি যেন পেঁয়াজ পুড়ে না যায়। পর্যায়ক্রমে এখন আমি বাটা মশলা ব্যবহার করব। রসুন বাটা, আদা বাটা, সবগুলো বাটা মশলা আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। সব মশলা আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে যখন আমরা দেখব তেল মশলার উপরে ভেসে উঠেছে, তখন বুঝে নিতে হবে মশলা ভুনানো পারফেক্ট হয়েছে। তখন আমি মাংস অ্যাড করব। অলরেডি তেল উপরে ভেসে উঠেছে। আমি আরও কয়েক মিনিট মশলা কষিয়ে নিব। কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি, গরম মশলা এবং তেজপাতা দিয়েছি। মশলা ভুনানো কমপ্লিট। এখন আমি ধুয়ে রাখা চীনা হাঁসের মাংসগুলো দিয়েছি। মশলার সঙ্গে মাংসগুলো আমি উপর নিচ করে ভালোভাবে মেশাবো এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানি ছেড়ে দেবে সেটা দিয়ে আমি মাংস কষিয়ে নিব। অলরেডি অনেক পানি ছেড়ে দিয়েছে। কয়েক মিনিট পর পর ঢাকনা তুলে উপর নিচ করে নাড়তে হবে। চীনা হাঁসের মাংস গরুর মাংস থেকে বেশি টেস্টি। যারা এখনও চীনা হাঁসের মাংস খাননি, অবশ্যই চীনা হাঁসের মাংস টেস্ট করবেন। বিশেষ করে যে কোনো পিঠার সঙ্গে, চিতই পিঠা অথবা রুটি পিঠার সঙ্গে বেশি টেস্টি লাগে। দেখুন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। পানি শুকিয়ে আসছে। আমি উপর নিচ করে আবারও সুন্দর করে নেড়ে দিব। এখন আমি কয়েক পিস আলু ব্যবহার করব। আলু দিয়ে আমি আরেকটু মাংস কষিয়ে নিব।
মাংস কষানো কমপ্লিট। এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি, আর এই পানি দিয়ে আমি রান্না শেষ করব। অলরেডি বলক চলে আসছে। এই চীনা হাঁস আমাদের বাড়িতে পালন করেছি। গরম মশলা আমি একটু পেস্ট করে দিয়েছি, কারণ হাঁসের মাংসে একটু গন্ধ ছড়ায়। আর গরম মশলা অথবা ভাজা জিরার গুঁড়া আপনারা পাউডার হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা একটু ব্লেন্ড করে দিতে পারেন। গরম মশলা বাটা দেওয়ার পর আমি উপর নিচ করে মাংসের সঙ্গে সুন্দর করে মিশিয়ে দিয়েছি। ঝোল অনেকটাই শুকিয়ে আসছে। আমি সবসময় মাংস রান্না করে ঢাকনা দিয়ে জ্বলন্ত চুলার উপর রেখে দিই। মাটির চুলার যে হিট, ওই হিটেই মাংস একদম মোমের মতো তুলতুলে নরম হয়ে যায় এবং খেতে বেশি মজা লাগে। এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন, ঢাকনা দিয়ে চুলার উপর ঢেকে রাখার কারণে কত সুন্দর কালার আসছে এবং ঝোল শুকিয়ে গেছে। এখন আমি একটি বাটিতে সার্ভ করব। ভুনা ভুনা চীনা হাঁসের মাংস আর গরম গরম চিতই পিঠা। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন। বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।